আমরা বিগত করলে আস্বাদন করেছিলাম ব্রজদেবীগণের গোপকুমারিকাগণ কাত্যায়নী পুজোর এই নীতি লঙ্ঘন করে তিনি বরুণ দেবতার প্রতি অবমাননা রূপ অপরাধের কথায় শ্রীকৃষ্ণ যখন তাদের সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিলেন, তারপরে তার কথা অনুসারে ব্রজদেবীগণ সকলে জল থেকে উঠে বস্ত্র পরিধান করলেন ঠিকই, এবং তাদের প্রিয়তম কৃষ্ণের পবিত্র সান্নিধ্য লাভের ফলে তারা অনুরাগযুক্ত হয়ে পড়েছিলেন। এভাবেই তার দ্বারা তারা মোহিত হয়েছিলেন। তাই তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা চলতে পারলেন না, তার প্রতি সলজ্জ দৃষ্টিপাত করে তারা যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছিলেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম। শ্রী ব্রজদেবীগণের যে প্রিয়তম শ্রীকৃষ্ণের পবিত্র সান্নিধ্যের মাধ্যমে দেবীগণ আগের চেয়েও তার প্রতি আরও অধিক অনুরাগযুক্ত হয়ে পড়েছিলেন। ঠিক যেমন কৃষ্ণ তাদের বস্ত্র অপহরণ করেছিলেন, তেমনি তাদের মন এবং ভালোবাসাও অপহরণ করেছিলেন। ব্রজদেবীগণ প্রমাণরূপে সমগ্র ঘটনার ব্যাখ্যা করেছিলেন যে কৃষ্ণও তাদের প্রতি অনুরাগযুক্ত ছিলেন, তা না হলে তিনি কেন এভাবেই তাদের সঙ্গে ক্রীড়া করার বিড়ম্বনা গ্রহণ করবেন। যেহেতু তারা ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ এখন তাদের প্রতি আসক্ত, তাই তারা তার প্রতি সলজ্জ দৃষ্টিপাত করলেন এবং তাদের বর্ধিত ভক্তিভাব দ্বারা অভিভূত হয়েছিলেন। তারা যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে নড়তে পারলেন না। কৃষ্ণ তাদের লজ্জাকে বশ করেছিলেন এবং জল থেকে বিবস্ত্র হয়ে বেরিয়ে আসতে তাদের বাধ্য করেছিলেন। কিন্তু এখন তারা পূর্ণরূপে বস্ত্র পরিধান করে তার উপস্থিতিতে তারা আবার লজ্জিত হলেন। বাস্তবিকই এই ঘটনা কৃষ্ণের প্রতি তাদের বিনম্রতা বর্ধিত করেছিল। কৃষ্ণের দিকে তাদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কৃষ্ণ লক্ষ্য করুন, সেটা তারা চাননি। কৃষ্ণের দিকে তাদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কৃষ্ণ লক্ষ্য করুন, সেটা তারা চাননি, কিন্তু তারা সাবধানের সঙ্গে ভগবানের দিকে দৃষ্টিপাত করার সুযোগ গ্রহণ করেছিলেন। তাসাং বিজ্ঞায় ভগবান স্বপদস্পর্শ কাম্যয়াম ধৃতব্রতানাং সংকল্পম আহ দামোদর অবলাম। তাসাম বিজ্ঞায় ভগবান, এই সমস্ত কুমারিকাগণের বিজ্ঞায় জানতে পেরে পরমেশ্বর ভগবান স্বপাদ, তার নিজ পাদদ্বয়ের স্পর্শের জন্য কাম্যয়া, কামনার দ্বারা ধৃত ব্রতানাম, যারা তাদের ব্রত গ্রহণ করেছেন, সংকল্প আহ বললেন দামোদর, শ্রী দামোদর অবলা কুমারীদের। শ্রী ব্রজদেবীগণের কঠোর ব্রত পালনের সংকল্প পরমেশ্বর ভগবান অবগত ছিলেন।
ভগবান আরও অবগত ছিলেন যে কুমারীরাও তাঁর পাদদ্বয় স্পর্শ করার জন্য কামনা করেন, আর তাই ভগবান শ্রী দামোদর কৃষ্ণ তাঁদের বললেন, সংকল্প বিদিত সাধ্য ভবতীনাং মদর্চনম ময়ানুমোদিত সোসৌ সত্য ভবিতুমর্হতি। সংকল্প বিদিত সাধ্য, সংকল্প অবগত সাধ্য, হে পুণ্যবতী কুমারীগণ, ভবতী নাম তোমাদের, মদ অর্চনাম আমার অর্চনা, ময়া দ্বারা অনুমোদিত, স অসৌ সেটি সত্য ভবিতুম হবে অর্হতি। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে সাধ্বী কুমারীগণ, এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমাকে অর্চনা করা সেটা আমি জানি। তোমাদের সেই উদ্দেশ্যটি আমার দ্বারা অনুমোদিত এবং অবশ্যই সেটি সত্য হবে অচিরে। কৃষ্ণ যেমন সমস্ত অবিশুদ্ধ বাসনা থেকে মুক্ত, ব্রজদেবীগণও তেমনি। কৃষ্ণকে তাঁদের প্রতিরূপে পাওয়ার প্রচেষ্টা তাই ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তির কামনার দ্বারা চালিত ছিল না, বরং শ্রীকৃষ্ণের সেবা করা এবং তাঁকে সন্তুষ্ট করার জন্য অদম্য বাসনার দ্বারা তা চালিত ছিল। তাদের ঐকান্তিক ভক্তির ফলে ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণকে ভগবান রূপে দর্শন না করে সমগ্র সৃষ্টির মধ্যে পরম বিস্ময়কর বালক রূপেই দর্শন করেছিলেন, এবং সুন্দরী বালিকা রূপে তারা শুধু ভক্তিময়ী সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ ব্রজদেবীগণের বিশুদ্ধ বাসনা হৃদয়ঙ্গম করে প্রসন্ন হয়েছিলেন। ভগবান সাধারণ বাসনার দ্বারা কখনোই সন্তুষ্ট হতে পারেন না, কিন্তু বৃন্দাবনের গোপবালিকাদের ঐকান্তিক শুদ্ধা ভক্তির দ্বারা তিনি বিচলিত হয়েছিলেন। ন মজ্জা বেশিত ধিয়াং কাম কামায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বীজায়নে সতে। না মই আবেশিত ধিয়াম, আমাতে সম্পূর্ণরূপে নিবিষ্ট যাদের চেতনা কাম বাসনা কামায় জাগতিক কামনার প্রতি কল্পতে চালিত হয়। ভর্জিতা মানে ভাজা, কথিতা মানে রান্না করা, ধানা মানে শস্য, প্রায়শ বীজায় অঙ্কুর নয় সতে উদ্গমে সমর্থ হয় না। যাদের চিত্ত আমাতে নিবিষ্ট, তাদের বাসনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য জাগতিক কামনার দিকে চালিত হয় না। ঠিক যেন ভাজা বা রান্না করা যবের দানাগুলি থেকে আর নতুন করে অঙ্কুর উৎপন্ন হয় না, ঠিক তদ্রূপ শ্রীকৃষ্ণ এখানে ব্রজদেবীগণের এই যে কাত্যায়নী ব্রত, তারা যে ব্রত করে যে বাসনা মনে করেছিলেন, ভগবান অন্তর্যামী সূত্রে তা সব জেনে শ্রী ভগবান তাদের বলেছিলেন যে যাদের চিত্ত আমাদের নিবিষ্ট, তাদের বাসনা তাদের স্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনোই চালিত হয় না। ঠিক যেমন ভর্জিত মানে ভেজে দেওয়া বা রান্না করা যবের দানাগুলি থেকে আবার নতুন করে যদি তাকে অঙ্কুর উদ্গমের জন্য চাষের ক্ষেত্রে বুনন করা যায়, সেটা যেমন উৎপন্ন হয় না, তেমনি যাদের চিত্ত ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মেতে অনুরাগযুক্ত হয়েছে,
তাদের চিত্তের মধ্যে পার্থিব জগতের কামনার কোনো উৎপন্নের সম্ভাবনা নাই। মৈজিয়া বেশিত চেতসাম, কথাটি এখানে খুবই তাৎপর্যপূর্ণ। যেহেতু কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ চিন্ময় সত্তা বিশিষ্ট, তাই যতক্ষণ পর্যন্ত না কেউ ভক্তির উন্নত স্তর লাভ করছেন ততক্ষণ মন ও বুদ্ধিকে তিনি কৃষ্ণের উপর স্থির করতে পারেন না। আত্মলোপলব্ধির স্তর বাসনাহীন নয়, বরং সেটি বিশুদ্ধ বাসনার স্তর। যেখানে কেউ কেবলমাত্র কৃষ্ণের আনন্দেরই বাসনা করেন, গোপীগণ অবশ্যই মাধুর্য প্রেমের মনোভাবের দ্বারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু তবুও তাঁদের মন এবং প্রকৃতপক্ষে তাঁদের সামগ্রিক অস্তিত্ব সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নিবিষ্ট হওয়ায় তাদের প্রণয় আকাঙ্ক্ষা কখনোই জাগতিক বাসনারূপে প্রকাশিত হয়নি, বরং তা ছিল সবচেয়ে উন্নতমানের ভগবত ভক্তি, যা ব্রহ্মাণ্ডের মধ্যে কখনো কখনো কোনো কোনো সৌভাগ্যবান জীবের দেখা যায়। ব্রজদেবীগণের যে ঐকান্তিক কৃষ্ণ সুখ বাসনা, সেটি বলছেন যে এটা এমনি সাধারণ জগতের জীবের পক্ষে কখনো সম্ভব হয় না। কিন্তু তথাপি এই ব্রহ্মাণ্ডের মধ্যে কখনো কখনো শুদ্ধ ভক্তের বিশেষ ভাবে, শুদ্ধ ভক্তের চিত্তে কখনো কখনো অত্যন্ত বিরলভাবে দেখা যায়, যাদের মনের বাসনাটা সর্বসময় শ্রীকৃষ্ণের সুখের জন্যই। কেননা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা আর কৃষ্ণেন্দ্রিয় ইচ্ছা, এই দুটোর হচ্ছে আকাশ আর জমিন পার্থক্য। কেন কৃষ্ণেন্দ্রিয় আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা হচ্ছে কামনা নামে অভিহিত, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাটা হচ্ছে বিশুদ্ধ নির্মল প্রেম নামে অভিহিত হয়। সেই জন্য বলছেন অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। যেখানে নিজের সুখবাসনা রয়েছে সেখানে অজ্ঞান অন্ধকার বা তমস দ্বারা আবৃত, আর যেখানে কৃষ্ণের সুখের বাসনা রয়েছে সেখানে হচ্ছে পূর্ণ চন্দ্রের মতো নির্মল। সেখানে শ্রীকৃষ্ণের সুখবাসনা ছাড়া তাদের আর অন্য কোনো আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে নেই। সেটি ব্রহ্মাণ্ডের মধ্যে কখনো কখনো অতি বিরল ব্যক্তির পক্ষে সেটি সম্ভব হয়। মানে যারা সম্পূর্ণরূপে 100 ভাগের 100 ভাগ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত আত্মা। সেদিন বলেছিলাম না, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী নিজে চিন্তা করেছেন যে আমার রক্ষাকর্তা আছে, ততক্ষণ পর্যন্ত মুখে ভগবান কৃষ্ণকে ডাকলেও শ্রী ভগবান আসবেন না। এমনকি নিজের যখন নিজত্বটুকুকেও রেখেছেন যে নিজেকে আমি রক্ষা করতে পারি, ততক্ষণ পর্যন্ত ভগবান আসেন। যখন নিজের নিজত্বকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন, দুহাত তুলে হে গোবিন্দ মধুসূদন বলে আহ্বান করছেন, অর্থাৎ তখন আর নিজের নিজত্ব বলে কিছু রাখেন নাই, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কিছু রাখেন নাই। কৃষ্ণ তুমি তোমার যা ইচ্ছা তাই করো, এই বলে যখন শরণাগত হয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্ররূপে তার অঙ্গে জড়িয়ে গিয়েছেন। জাত বলা ব্রজং সিদ্ধা ময়ে মারং শতস্কপা যদুদ্দিশ্য ব্রতমিদম চেরুরার্যার্চরং সতী। জাত অবলা ব্রজম সিদ্ধা মায়া ইমা রংশত। জাত এখন যাও অবলা প্রিয় কুমারীগণ, ব্রজম ব্রজে সিদ্ধা তোমাদের বাসনা পূর্ণ হয়েছে, আমার সঙ্গে ইমা এই সকল রংশত তোমরা উপভোগ করবে।
খপা রজনী যত্তে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে ব্রতম ইদম এই চেরু তোমরা সম্পাদন করেছ। আর্যা দেবী কাত্যায়নীর অর্চনম শুদ্ধভাবে। অতএব হে ব্রজকুমারিকাগণ, এখন তোমরা ব্রজে ফিরে যাও, তোমাদের বাসনা পূর্ণ হয়েছে, কারণ আমার সঙ্গের মাধ্যমে তোমরা আগামী রজনীগুলি ভক্তিভাবে আস্বাদন করবে। আগামী রজনী। অতএব হে সতীগণ, মোটের উপর তোমাদের দেবী কাত্যায়নীর পূজা ব্রত পালনের এই যে উদ্দেশ্য ছিল, এখন তোমাদের সেই উদ্দেশ্য আগামীতে পূর্ণ হবে, আমি কথা দিলাম। এই কথা বলে তারপরে শুকদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী শুকোবাচ ইত্যাদিষ্ট ভগবতা লব্ধ কামা কুমারিকাম ধ্যায়ন্তস্তৎ পদাম্ভোজম কৃচ্ছান নির্বিশুব্রজম। শ্রী শুকদেব গোস্বামী চরণ বললেন, ইতি এভাবেই আদিষ্টা নির্দেশিত হয়ে ভগবতা পরমেশ্বর ভগবানের দ্বারা লব্ধ লাভ করে মনোবাসনা কুমারিকা কুমারীগণ ধ্যায়ন্ত ধ্যান করতে করতে তাঁর পদম্ভোজম পাদ পদ্মদ্বয় কৃচ্ছাত অতি কষ্টে নির্বিবিষু তারা ব্রজে ফিরে গেলেন। অর্থাৎ শ্রী শুকদেব গোস্বামী চরণ পরে বলছেন পরীক্ষিত মহারাজকে যে, হে মহারাজ, পরমেশ্বর ভগবানের দ্বারা এভাবেই নির্দেশিত হয়ে, কি নির্দেশ না, আগামীতে তোমরা আমার সঙ্গে তোমার বাসনা অনুসারে সেবা করতে পারবে, এই কথা বলে পূর্ণ কামা, সেই পরিপূর্ণ যে ভগবত চরণে অনুরাগযুক্তা ব্রজকুমারিকাগণ সর্বক্ষণ তার পাদ পদ্মদয় ধ্যান করতে করতে অতি কষ্টে নিজেরা আবার ব্রজে ফিরে গেল। ব্রত সমাপ্ত হলো, আর তারপরে ভগবানের পাদ পদ্ম ধ্যান করতে করতে অতি কষ্টে, কেননা ভগবানের চরণ ছেড়ে তারা ঘরে ফিরে যাওয়ার জন্য কোনো সেই ব্রত করেননি। তারা ব্রত করেছিলেন যে আমাদের জীবনটাই শ্রী ভগবানের পাদ পদ্মেতে সর্বক্ষণ সেবানিষ্ঠ থাকুক। কিন্তু ভগবান যখন আদেশ করে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, তোমাদের ব্রত আমি স্বীকার করেছি, তোমরা তোমাদের ব্রতের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ হবে, এখন তোমরা সকলে ব্রজে ফিরে যাও। ব্রজদেবীগণের বাসনা পূর্ণ হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ তাদের প্রতিরূপে আচরণ করতে সম্মত হয়েছিলেন। একজন যুবতী বালিকা কখনোই তার পতি ব্যতীত অন্য কোনো মানুষের সঙ্গে রাত্রি যাপন করে না। আর তাই শ্রীকৃষ্ণ যখন আগত শরৎকালে রাত্রিকালীন রাসনৃত্যে এই কুমারীদের নিয়োজিত করতে সম্মত হলেন, তখন প্রকৃতপক্ষে তিনি একজন পতির ভূমিকা গ্রহণ করে তার জন্য তাদের ভালোবাসার প্রতিদান দিতে সম্মত হয়েছিলেন। তারা যে প্রকার এই প্রখর শীতের মধ্যে শেষ রাত্রিতে যমুনার জলে স্নান করে, আর ওই অবস্থায় কাঁপতে কাঁপতে তারা কাত্যায়নী ব্রত করেছিলেন, সেই ব্রতের যখন বাসনা পূর্ণ হল, শ্রীকৃষ্ণ তাই সম্মত হয়েছিলেন কি না, তাদের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য এই শরৎকালীন রাসনৃত্য, শারদীয় রাস, শরৎকালের রাত্রিকালীন রাসনৃত্যে এই ব্রজকুমারিকাদের নিয়োজিত করতে সম্মত হলেন। তখন প্রকৃতপক্ষে তিনি একজন তাদের সর্বাপেক্ষা নিজের প্রিয়তম ভূমিকা গ্রহণ করে তার জন্য তাদের প্রতিদান দিতেও সম্মত হয়েছিলেন। কৃষ্ণ সর্বসমর্থ হওয়ার দরুন তার পক্ষে অপ্রাপ্য বা অদাতব্য বলে কিছু নেই। ভক্ত যা প্রার্থনা করেন ভগবান তার সেই বাসনা পূর্ণ করেন। যে যথা মাং প্রপদ্যন্তে
তাংস্তথৈব ভজাম্যহম। অথ গোপৈ পরিবৃত ভগবান দেবকীসুতম বৃন্দাবনাদ গত দূরম চারণগাস্বহাগ্রজম। অত গোপৈ পরিবৃত, কিছুকাল পরে ব্রজ গোপবালকদের দ্বারা পরিবৃত ভগবান পরমেশ্বর, ভগবান দেবকীসুত দেবকীর পুত্র বৃন্দাবনাথ, বৃন্দাবন থেকে গত তিনি গমন করলেন দূরম দূরে, চারণ করতে করতে গাভী স অগ্রজ তার ভ্রাতা বলরামের সঙ্গে। অর্থাৎ কিছুকাল পরে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তার গোপসখাদের দ্বারা পরিবৃত হয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচারণ করতে করতে বৃন্দাবন থেকে বেশ দূরে গমন করলেন। এইভাবে কিভাবে অল্প বয়স্কা অর্থাৎ 3 থেকে 5 বৎসর বয়সের বালিকা ব্রজকুমারিকাগণের বস্ত্র হরণ করলেন তা বর্ণনা করবার পর শ্রী শুকদেব গোস্বামী এখন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ বর্ণনার সূচনা শুরু করলেন। এইখানে শ্রী ভগবানের যে বস্ত্র হরণের যে আধ্যাত্মিক তাৎপর্য, সেই তাৎপর্য আমরা কয়েকদিন যাবৎ আস্বাদন করলাম। তো তারপরে সেই লীলার পরে যখন শ্রীকৃষ্ণ বলরাম এবং সখাগণ সব একসঙ্গে গভীর বনে গোচারণের জন্য প্রবেশ করলেন, তখন কিভাবে তিনি ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ তার বর্ণনা করার ব্যবস্থা করলেন। নিদাঘর্কা তপেতিগ্মে ছায়াভি সাভিরাত্মন আতপত্রা ইতর বৃক্ষ দ্রুমানাহ ব্রজৌকসাম। নিদাঘ মানে গ্রীষ্ম ঋতুর অর্ক, সূর্যের আতপে উত্তাপে, তিগ্মে প্রচণ্ড ছায়াভি, ছায়াধারা স্বাভি তাদের নিজ নিজ আত্মন নিজের জন্য, আতপত্রায়িতান ছত্ররূপে সেবা, বৃক্ষ দর্শন করে দ্রুমান বৃক্ষগুলিকে তিনি বললেন ব্রজৌকস ব্রজবালকদের। সূর্যের উত্তাপ যখন তীব্র হলো তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে বৃক্ষগুলি তাকে ছায়া প্রদান করে ছত্রের মতো আচরণ করছে। কেননা বৃন্দাবনের যে বৃক্ষ তারা এই আমাদের সাধারণ মানুষের থেকেও অনেক অনেক উন্নত স্তরের ভক্ত। এই জন্য বলছেন যে বৃন্দাবন কি বৃক্ষ লতা কা মরম না জানে कोई, जहाँ डाल डाल और पात पात में কেবল রাধা কৃষ্ণ নাম হয়। বৃন্দাবনের যে যত বৃক্ষ লতা আমরা যা দেখেছি সে তার মর্ম সাধারণ মানুষকেও জানতে পারবে না। অর্থাৎ বদ্ধজীব তারা বদ্ধদশায় থেকে তারা সেটা জানতে পারবে না। কেননা সে সমস্ত বৃক্ষলতাগুলো সর্বক্ষণ তাদের ডালায় ডালায় পাতায় পাতায় শ্রী রাধা কৃষ্ণের নাম জপের ধ্বনি শুদ্ধ ভক্তগণ শ্রবণ করে। কেন তা না হলে আমরা পূর্বে আস্বাদন করেছি ব্রহ্মা তার ব্রহ্মা জীবন থেকে লতা জন্ম প্রার্থনা করছেন বৃন্দাবনে। উদ্ধব তার উদ্ধব জন্ম থেকে তিনি তৃণগুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে যাচ্ছেন বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের এই যে এত বৃক্ষলতা কণ্টকাকীর্ণ যে সমস্ত, এসব কি সাধারণ জিনিস? এসব সবই অপ্রাকৃত। আমরা যখন 1982 সালে মনে হয় গুরুপাদ বদ্বের সঙ্গে কার্তিক ব্রত 1 মাস আমরা শ্রীধাম বৃন্দাবনে শ্রী চৈতন্য গৌড় মঠের বড় মঠে ছিলাম, তখন প্রত্যেক দিন সকালবেলা মঙ্গল আরতির পর মন্দির পরিক্রমা করে আমাদের ছোট গুরু মহারাজ ওই বৃন্দাবনে ছোট ছোট পরিক্রমা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম পরিক্রমা করে দুপুরবেলা ফিরে আসেন। তো যখন সেই সেবাকুঞ্জে প্রবেশ করলেন তখন প্রবেশ করার আগেই সকলকে বলে দিলেন যে দেখুন এখন যেখানে আপনারা প্রবেশ করতে যাচ্ছেন দেখবেন এই যে সে সেবাকুঞ্জের বৃক্ষগুলি
সব নতমস্তক হয়ে আছে। তারা সাধারণ গাছের মতো উপর দিকে পাতা তুলে নেই, সব নতমস্তক হয়ে আছেন। কেন না, এরা হচ্ছেন কত ব্রহ্মর্ষি, কত দেবর্ষি, কত রাজর্ষি, কত ব্রহ্মা, কত ইন্দ্র, কত চন্দ্র, বরুণ, কুবের আদি দেবতাগণ। এইভাবে তারা সেবা কুঞ্জেতে জন্মগ্রহণ করে সেবা সুখ আস্বাদন করবার জন্য তারা এইভাবে বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে। যেন এই বৃক্ষের অঙ্গ যেন আপনাদের বস্ত্রেতে স্পর্শ না হয়, বা এই বৃক্ষের পত্র যেন পায়ের তলায় না পড়ে। আর সেই বৃক্ষের গোড়ায় দেখা যায় যে কত পরিষ্কার, কেউ যেন এইমাত্র পরিষ্কার করে ঝাড়ু দিয়ে চলে গেছে, এইরকম মনে হয়। সুতরাং এই বৃক্ষগুলিকে আপনারা সাধারণ বলে কেউ মনে করবেন না, দূর থেকে ভালো করে প্রণাম করে, আর যারা যারা সেবা কুঞ্জের এই ভগবানের শ্রী রাধা গোবিন্দ তথা শতকোটি ব্রজদেবীগণের এই যেখানে অবস্থান লীলা প্রত্যহ যে তাঁর সেবা হয়, দৈনন্দিন সেবা হয়, এই সেবার জন্য এই ধুলি আপনারা সামান্য সামান্য করে সংগ্রহ করে নিয়ে গিয়ে ঘরে রাখবেন। আর সকালবেলা আহ্নিকের পরে এই ধুলি একটুকু এক গ্রঞ্চ মুখে দেবেন, বৃন্দাবনের লীলাস্থল স্মরণ করে, আর এক গ্রঞ্চ মস্তকে দেবেন। এর দ্বারা আপনাদের ভক্তি বর্ধিত হবে। শ্রী গুরু মহারাজ এইভাবে বলেছিলেন। সুতরাং সেই বৃন্দাবন ধাম মানুষ, কেননা সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে না। সাধারণ মানুষ সেখানে ভগবানের সেই শ্রীধামকে দর্শন করে সাধারণ গ্রাম বলে মনে করবে। যেমন এই মায়াপুরকে দর্শন করে মনে করে এই সমস্ত এই গাছপালার সব কিছু রয়েছে, আর গঙ্গা নদী সাধারণ একটা নদী রয়েছে, আর এই সমস্ত সব কিছুই তো আমাদের মতো রয়েছে, আর পার্থক্যটা কোথায়? এটা জগতের মানুষ বুঝে উঠতে পারবে না। সেই জন্য ভক্ত সঙ্গেতে তীর্থ দর্শন করতে হয়। কৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত যদি হন, তার সঙ্গে গমন করলে তাহলে ধামের মাহাত্ম্যটা বোঝা যায়। আর তা না হলে এমনি জগতের দৃষ্টিতে জগতিক বস্তু নিয়ে চলে আসবে। একজন ধাম পরিক্রমার দর্শনে গিয়েছিলেন, দর্শনে গিয়ে বলছেন যে এই রকম জায়গায় থাকার ব্যবস্থা করছে, আমাদের তো গরু চড়াই যে কর্মচারীরা, তারা তো এর থেকে আরো ভালো জায়গা, উন্নত জায়গায় থাকে, আমরা কি এই জায়গায় থাকবো? সুতরাং তারা বৃন্দাবনের মহিমা উপলব্ধি করতে পারবে না। বৃন্দাবনের মহিমা যে সর্বদা দিব্য দৃষ্টিতে দর্শন করতে হয়। এমনকি ব্রজের যে ধূলিকণা, সেদিন ওখানে বলেছিলেন যে বৃন্দাবন কি সেই কৃষ্ণ বলরাম যেখানে ধুলার মধ্যে গোড়াগড়ি দিচ্ছিলেন সখাগণ সঙ্গে নিয়ে, হ্যাঁ রমণডাতিতে, সে বৃন্দাবন কি रमन रति में लोटे नहीं, क्यों ना जमुना पान, मन मूर्ख तू क्या जानो ब्रज की तत्व महान। रमन रति माने भगवानेर चरण स्पर्शे जे धूलि, समस्त सखागण निये भगवान ओखाने धूला खेला करतेन, नृत्य कीर्तन सकल कत रकम आनंद उपभोग करेছেন ওখানে। অতএব সেখানে যারা নিজের অঙ্গকে ওই লৌটিয়ে মানে অঙ্গেতে ধুলা মাখতে, মাখরে এই তো ব্রজের ধুলা। আমাদের নরোত্তম বাবু যেমন সেখানে শুয়ে পড়ে আর মাটি ঢাকা দিয়ে দিয়েছিলেন, বলছেন ওই মাটি ঢাকা দিলে তো হবে না, সেই ভাবেতে ঢাকাটা দিতে হবে, সেই ভাবের ধুলিটাকে তাকে সম্মান করতে হবে। রমন রেত মে লোটে নেই, আর কেউ না যমুনা পান, আর যমুনার জল পান করে নাই। হ্যাঁ, কেননা যে যমুনার জলে শতকোটি ব্রজদেবীগণ সহ শ্রীকৃষ্ণ জল বিহার করেছেন। তো মন মূর্খ তু ক্যা জানো ব্রজ কি তত্ত্ব মহান। ওরে মূর্খ মন, তুমি ব্রজের যে মহান তত্ত্ব তুমি কি উপলব্ধি করবে? হ্যাঁ, তোমার ওই অজ্ঞতার জন্য ধাম দর্শন হবে না। তাই ধাম দর্শন যেমন ভক্ত সঙ্গে করতে হয়, তেমনি ভাগবত আস্বাদনও ভক্তের মুখে করতে হয়।
অভক্তের মুখে নয়। যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, শ্রী চৈতন্য ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরণ। ভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, পাঁচবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, মার জন্মে জন্মে হয় অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री श्री राधा रमन देव धामेश्वर, श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जी, गंतराज श्रीमद्भागवतम, तुलसी महारानी,
तथा सांध्यकालीन भगवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद श्री रूपानुग गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि।